আসসালামু আলাইকুম গাইজ, আমি RIT 000 রাহিমুল ইসলাম তামিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, আমার সাইকেলটার কি রিভিউ দিব। তো আমার সাথে কে আছে দেখেন, এই যে লিও মশাই, যে খালি গৈরাগৈরি করে দেখছেন, মানে কইতে না কইতেই ঘুরান দিয়া লাইছে, এখন খালি ঘষবো শরীরটা, খালি ময়লা করব। তো আমার সাথে আছে ভিডিওতে। তো আমার সাইকেলটা আর কি ওই যে ওইখানে, এটা আমি পাঁচতলায় উঠিয়ে রাখি। এটা পাঁচতলায় উঠিয়ে রাখি কারণ নিচে রাখলে বললাম এনে ডিস্টার্ব করে সাইকেল নেওয়া, তাই জন্য পাঁচতলায় উঠিয়ে রাখি। এটা পাতলা সাইকেল উঠাইতে সমস্যা হয় না, একটাই সমস্যা, কারণ দেখা যাইতেছে কি সমস্যাটা, আমি সাইকেলটা নিয়ে আসি আবার আসতেছি। সাইকেলটা উপরে নিয়ে আসছি। আগে বলি, এখন কিন্তু রোদ উঠছে ভাই, এখন রোদ উঠছে। যে এতক্ষণ ধরে পুরা একদম কুয়াশা একটা ভাব ছিল। আর এতদিন দিন ধরে, মানে 2-3 দিন ধরে কিন্তু চাঁদপুরে প্রচুর শীত পড়তেছে। এখন আবার রোদ্র উঠছে, এই টাইমটাতে রোদ্রটা উঠে মোটামুটি। কালকে কিন্তু একদম রোদ্রই ছিল না। তো কালকে কিন্তু পুরা কুয়াশা ভরা ছিল একদম চাঁদপুরে। আর এটা আমি পরে আছি কারণ আমার সর্দি ভাব আছে, যদি আবার বাতাস আছে ছাদের ভিতরে, তো বাতাস লাগলে আবার বেশি ঠান্ডা লেগে যাবো, এই জন্য এটা পরে আছি। তো আমার সাইকেলের রিভিউ দেওয়ার জন্য আসছি। এটা হচ্ছে আমার রঙ্গিলা সুন্দরী। ও সেই লাগতেছে ভাই, একদম ওয়াও, কারণ মাত্র রোডটা পড়ছে, সাইকেলটাতে সেই লাগতেছে। তো এটার রিভিউ দিব, এটাতে কী কী লাগানো আছে যার সাথে দেখাই। এটাতে আছে বোর 6.0 এই ফ্রেমটার আমার একটাই কারণ, এটা এখন চাকা খুলবে না, কারণ এটা চাকা খুলতে হলে এভাবে খুলতে হইব। আর আমার আগে সাইকেল চাকাটা খুলতে তো এই সাইডের থেকে, তো এই জন্য ফ্রেমটা মূলত নেওয়া। আর এতদিন ধরে একটা নতুন জিনিস ইউজ করছি, তো নতুন একটা তো কিছু নেওয়ার ইচ্ছা আছে, থাকেই মনের ভিতরে। তো এই জন্য আর কি বানানো। এটাতে কী কী লাগানো আছে দেখাই একটু। এটাতে লাগানো আছে পার্পল কালারের রুজুক্সুর একটা রিম, আর সামনে রুজুক্সুর একটা রেড কালারের রিম লাগানো আছে। তারপরেও লাগানো আছে যে হাসানসের সাসপেনশন। তারপরে এটা তো বললাম বোর 6.0 ফ্রেম। আর হাব লাগানো আছে ইনলি 101। আর ডিস্ক কিন্তু নর্মালগুলো লাগানো আছে। আর আমরা আগেরই বাঙ্গাসোরা সিট লাগানো। আর এখানে ওয়েকের স্টিম, এই যে স্টিমটা কিন্তু মোটামুটি, এটা কিন্তু আমি সেকেন্ড নিছি, গরিব মানুষ ভাই, এত বড় লোক না। তো আর এখানে লাগানো আছে, এটাও সেকেন্ড হ্যান্ড, মানে এই স্টিমটা, আর এটা হলো সেকেন্ড হ্যান্ড নিছে এটা বড় ভাইয়ের থেকে। তো এটা হচ্ছে যে ইয়ার লঞ্জির কি বলে হ্যান্ডেল, আর এদিকে বার রাইড লাগানো। তো এই জিনিসপত্র, নর্মাল জিনিসপত্র লাগানো, মানে অত দামি কিছু লাগানো নাই। আর এদিকে আছে ক্যাসেট আছে হলো সীমানোরটা। আর এই যে বাঙ্গাসুরা একটা ডেরা লাগাই না, ব্রাজিলের মতন করে রাখছি উপরের দিকে উঠাইয়া, কারণ এটাতে আবার এই গার্ড না এখানে, যে চেঞ্জ দিয়ে না পড়ে এখানে একটা অন্য ফ্রেম, যেমন হুইস্কোতে এখান দিয়ে আসা আগের ফ্রেমটাতে ছিল আমার, এটাতে না, এটাতে লাগাইতে হলে অন্য একটা ক্যাংসেট লাগাইতে হয়। তো আমি এই জন্য তো টাকা ছিল না দেখে লাগাইতে পারিনি, এটাই লাগাইছি। আর এখন চেনটা একটু ছোটো করে রাখছি যাতে চেনটা না পড়ে। তো এই হচ্ছে সাইকেল আমার, মোটামুটি এই জিনিসপত্র লাগানো আছে, আর কিছুই নাই বলার মতন, এতটুকুই জিনিসপত্র। তো এটাতে এরা লাগানোর পর কি কি জিনিসপত্র নিয়ে আমি সমস্যায় পড়ছি প্রথমে একটু বলি। আমি প্রথমের আগে বলি যে যারা জিনিসপত্র পাঠান বা এই অনলাইনে, আপনাদের থেকে আমরা বিশ্বাস করে জিনিসপত্রগুলো আনি, তো আপনারা অবশ্যই আমাদেরকে জিনিসটা ঠিক মতো দেখা পাঠাবেন। আর যাতে কাস্টমার আপনাদের থেকে পরবর্তীতে আবার জিনিসটা নেয়, সেরকম বিশ্বাস রাখার চেষ্টা করবেন কাস্টমার মনে। কারণ আপনাদের কাছ থেকে আমরা যদি জিনিস আনি, যদি সেই জিনিসটা নষ্ট পাই আমরা, অথবা একটু মেজারমেন্ট ভুল থাকা পাই, ওই জিনিসটা নিয়ে আমরা কতটা সমস্যার ভিতরে যে পড়ি, এটা একমাত্র যারা পায় অথবা যাদের সাথে হয়েছে। যেমন আমি নিজেটা মানে এই পরিস্থিতির শিকার হয়ে আছি। এখন দেখাই কি সমস্যার ভিতরে পড়ছি। ফার্স্ট দেখা গেলো যেটা নর্মাল, ওটা অতটা বেশি কিছু হয় না আমার সাথে। ব্রেকটা আর কি, ঠিক আছে, ব্রেকটা দেখেন উল্টা, এটা থাকতো হলো উপর দিকে, আর এটা উল্টা দিয়ে রাখছে। এই সাইডে থাকতো ওই সাইডে, ওই সাইডে থাকতো এই সাইডে। হ্যাঁ, তো ডান সাইডের ব্রেক ডান সাইডে দিবেন, বাম সাইডের ব্রেক বাম সাইডে দিবেন, ঠিক আছে।
আপনারা এই ভুলটা করেন, কিন্তু এই ভুলটা করবেন না ভাই। এটা নর্মাল কমন সেন্সের বিষয় যে ডান সাইডের ব্রেক ডান সাইডে থাকবো, বাম সাইডের ব্রেক বাম সাইডে থাকবো, এটাতে আপনারা একটু দেখা পাঠাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে ভাই আর একটা বিষয়, এটা ভাই আমার থেকে সবথেকে কষ্টের বিষয় যে একটা ফ্রেম আনার পর যদি আমার এমনি দাগ পড়ে যায় ফ্রেমের ভিতরে, এই একটা মেজারমেন্টের ভুলের কারণে, বুঝছেন ভাই? ফুল সাইকেলটা কিন্তু ভাই আমি আমার বন্ধু সব বিল্ড করছি ভাই, একটা জিনিস নিয়েও কোনো সমস্যা হয় নাই। এই সিম্পল একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছে ভাই। আমার পুরো ফ্রেমের ভিতরে দাগ পড়ে গেছে, দেখেন কেমন বাজারভাবে দাগ পড়ছে, একদম ডিপ, একদম মনে করেন যে ভিতরের দিকে ঢুকে গেছে, ক্র্যাঙ্ক সেট মানে ভিতর দিকে ঢুকে ফ্রেমের ভিতরে দাগ পড়ে গেছে ভাই। অনেক খারাপ লাগে, এটা অনেক খারাপ লাগে। কারণ আমি নিজে কষ্ট করে টাকাটা জিনিসটা কিনি, ওই জিনিসটা যদি আনার পর আমার সাথে এমন হয় যে জিনিসটা একদম দাগ লেগে যাবে আমার চোখের সামনে, হ্যাঁ, অন্যের ভুলের কারণে, তো সেটা আমার অবশ্যই খারাপ লাগার বিষয়, আমার বিরক্তের বিষয় এটা, ঠিক আছে? তো আপনারা জিনিসটা অবশ্যই দেখা পাঠাবেন যাতে মানুষের ক্ষতি না হয়। আমি ওনাদেরকে বলছিলাম যে ভাই আমার যদি কোনো সাইকেলের কোনো সমস্যা হয় আমি পরবর্তীতে এটা পাল্টে দিবেন কিনা। ওনারা বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, তোমাকে পাল্টে দেবো, তুমি নেও আমাদের থেকে, সমস্যা নেই। আনার পর যদি ওনাদেরকে আমি বলি যে ভাই আমি কিন্তু যেদিন চলাইছি ওদিনের পরের দিন এই মানে এই সমস্যাটা পড়ছি, আমি ওনাদেরকে জানাইছি ভাই আপনি আমাদেরকে ক্যান্সারটা বেঁকা দিয়েছেন, ক্যান্সারটা টাল আছে, ঠিক আছে? ওনারা আমার কথা শুনে নাই, ওনারা বলছে না এরকম হওয়ার কথাই না, এরকম তো হবেই না, ওগুলো কোম্পানির থেকে এরকম করে পাঠায়। ভাই কোম্পানি থেকে আপনি যখন আনছেন কোম্পানি থেকে আপনাদের এগুলো বুঝে নেওয়া উচিত ছিল যে এটা ঠিক আছে নাকি ঠিক নাই। কারণ আমরা কাস্টমাররা যদি টাকা দিয়ে নেওয়ার পর যদি আমরা সমস্যার ভিতরে পড়ি, এটা আপনারা দায়ভার থাকেন, ঠিক আছে? আপনারা আবার বলছেনও যে এটা জিনিসটা পাল্টে দিবেন, কিন্তু পাল্টে দেন নাই আপনি, হ্যাঁ। তো এটা আমার কাছে খারাপ লাগছে। পরবর্তীতে আমার সাথে এটা হয়েছে, যদি পরবর্তীতে অন্য কোনো কাস্টমারের সাথে না হয়। আর হচ্ছে যে এই সাইকেলটা মানে আমার যেই সমস্যা হয়েছে সাইকেলের সাথে, এই দেখেন পুরা একদম দাগ পড়ে গেছে, এটা যদি না হয়, বুঝছেন? কারণ আমার সাথে যেটা হয়েছে অন্য কারোর সাথে আমি যদি না হয় তাই এটা বলে দিতেছি যে এটা যদি মনে করেন যে, কারণ একটা ফ্রেম আনার পর অথবা একটা সাইকেলের জিনিস বিল্ড করার পর যদি এটা জিনিসের ক্ষতি থাকে, আমি এটা নিয়ে যে কত সমস্যার ভিতরে পড়ছি ভাই। আমার যখন দরকার ছিল সাইকেলটা লাগানোর অথবা যখন সাইকেলটা নেওয়ার দরকার ছিল তখন আমি এটা নিয়ে পাইতে পারি নাই, কারণ এই একটা সমস্যার কারণে। যেটা আমি এখন মোটামুটি ঠিক করতে পারছি, কদিন পর পর আমার সমস্যা, আমি এটা খুলে আবার লাগাইতে হয়। আপনাদেরকে বলবো ভাই যেই জিনিসটাই পাঠান দেখা পাঠাইবেন। যেমন ব্রেকের বিষয়টা, আমার ব্রেকেরটা কাজ করে ঠিক আছে, কিন্তু এই জিনিসটা উল্টা, হ্যাঁ, তো ওটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই ক্যাং সেটটা নিয়ে আপনারা বলার পরও পাল্টিয়ে দেন নাই, এটা আমার কাছে খারাপ লাগছে। আমি বলতে চাই না যেই শপের থেকে পাঠাইছি এটা কিন্তু এই সাইকেল স্ট্যান্ডার্ডের সবাই চিনে, অনেক বড় একটা শপ, অনেক অনলাইনের ভিতরে অনেক ভালো পর্যায়ে আছে তারা। তো তারা যদি এই ভুলগুলো করে, তারা যারা নর্মাল পর্যায়ে আছে তারা কি ভুল করবে? তো সবার জন্য এই ভিডিওটা, সবাই কাস্টমারের মন জয় করে রাখার চেষ্টা করবেন, সবাই ঠিকমতো জিনিসটা পাঠাবেন যাতে পরবর্তীতে আবার কাস্টমারটা আপনার কাছে আর একটা লোক দিয়ে আপনার কাছে পাঠায় যে ওনাদের থেকে নেও জিনিসটা, ওনার থেকে ভালো পাবা। তো আমি তাও আপনাদের কাছ থেকে জিনিসপত্র নিব, কারণ ভুল করছেন, কিন্তু আমি চাই যে আপনারা ভুল শুধরিয়া ঠিকমতো জিনিসপত্র সেল করেন। তো ব্যবসার কাজে মানুষের বিশ্বাস অর্জন করে রাখতে হবে। আর ভুল সবারই হয়, মানুষ মাত্রই ভুল একটা হবে, দ্বিতীয়বার যদি না হয় সেই চেষ্টা করবেন। তো আজকের রিভিউ ভিডিও এতটুকু পর্যন্তই। আর ভাই এগুলো কষ্টের মন থেকে বলা কথা, কারণ আমি তো বুঝছি জিনিসটা আমার সাথে কী হয়েছে। কারণ একটা সাইকেল আনার পর যদি নিজের চোখের সামনে এমন ক্ষতি হওয়ার কারণে এটা খারাপ লাগে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যাদের ভিডিওগুলো ভালো লাগছে একটু লাইক করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, বাস এতটুকুই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীতের দিয়া বা এই ঠান্ডা অবস্থা অনেক খারাপ, প্রচুর শীত পড়তেছে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।